হ্যালো স্টুডেন্ট, আজকে চলে এসেছি ক্লাস 11 এর এনভায়রনমেন্টাল স্টাডিজ এর একটা সাজেশন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন কোশ্চেন। চলো আজকের কোশ্চেনগুলো আমরা দেখে নিই এবং কোশ্চেনের সাথেই তোমাদের অ্যানসারগুলো আমরা কমপ্লিট করে দেব। এই অ্যানসারগুলো তোমরা খাতায় লিখে নাও। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো? টেকসই কৃষি বা সুস্থায়ী কৃষি বলতে কি বোঝায়? 3 নম্বর প্রশ্ন রয়েছে জৈব কৃষি বা অর্গানিক ফার্মিং কি? 4 নম্বর রয়েছে আধুনিক কৃষির দুটি সুবিধা লেখো। 5 নম্বর রাসায়নিক সার ব্যবহারের দুটি ক্ষতি লেখো। 6 নম্বর জৈব সার বলতে কি বোঝায়? মাটির উর্বরতা রক্ষায় দুটি উপায় লেখো। সেচের গুরুত্ব কি? 9 নম্বর হলো টেকসই কৃষির একটি উদাহরণ দাও। 10 নম্বর রয়েছে কৃষি ও পরিবেশের মধ্যে সম্পর্ক কিভাবে যুক্ত। শক্তির চ্যাপ্টার থেকে তোমাদের ফার্স্ট প্রশ্ন রয়েছে 2 নম্বরের শক্তি বলতে কি বোঝায়। 2 নম্বর রয়েছে নবায়নযোগ্য শক্তি কি, একটি উদাহরণ দাও। 3 নম্বর অনবায়নযোগ্য শক্তি বলতে কি বোঝায়। 4 নম্বর জীবাশ্ম জ্বালানি কি, এর দুটি উদাহরণ দাও। 5 নম্বর সৌরশক্তির দুটি সুবিধা লেখো। কোশ্চেন হলো জলবিদ্যুৎ উৎপাদনের দুটি সুবিধা লেখো। 7 নম্বর কোশ্চেন রয়েছে শক্তি সংরক্ষণ বলতে কি বোঝায়। 8 নম্বর বায়ু শক্তি কিভাবে উৎপন্ন হয়। 9 নম্বর জৈব শক্তি বা বায়োমাস এনার্জি কি। 10 নম্বর শক্তি ও উন্নয়নের মধ্যে সম্পর্ক সংক্ষেপে লেখো। তোমাদের প্রথম 6 নম্বরের কোশ্চেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচার থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় এবং এই উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন রয়েছে বর্তমান ও ভবিষ্যতের জন্য জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে কৃষিতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত। পরবর্তী প্রশ্ন মাটির গুরুত্ব নিয়ে আলোচনা করো। ভালো ফসল উৎপাদনের জন্য মাটির কোন দিকগুলো বিবেচনায় রাখতে হয়। পুরানো ও আধুনিক সেচ পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, সার ও বীজ ব্যবহার নিয়ে আলোচনা করো। কিভাবে কৃষির পরিবেশ প্রভাব কমানো যেতে পারে আলোচনা করো। কোয়ালিটি অফ লাইফ ও শক্তি ব্যবহারের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের শক্তি চিত্র কীরকম আলোচনা করো। পরবর্তী প্রশ্ন জীবাশ্ম জ্বালানি উত্তোলন এবং ব্যবহারের প্রতি পরিবেশগত প্রভাব আলোচনা করো। শক্তি সংরক্ষণ এবং কার্যকর ব্যবহারের উপায়গুলো লেখো। পরবর্তী প্রশ্ন শক্তি পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ে আপনার মতামত দিন। কী করে দেশীয় শক্তির উৎস বাড়ানো যেতে পারে। তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে অ্যাড করে দিচ্ছি। ভালো লাগলে তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিওটা কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলো না।